পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে, ঠিক কিনা বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে, আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহর নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে, কোরআনের শাসন। কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি, পালায় গেছি আর মাপ পেয়ে গেছি, এত সোজা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কথা বললেন না। আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম? আমি আমার ভাষায় বলি, ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা ওপা করে ডিয়ের মধ্যে যায়, ডিয়ের মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে। আপনার কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে, এখনো বহুত দৌড়ানি বাকি আছে। আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? এদেশের বামপন্থী রামপন্থীরা, এদেশের মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা অন্যান্য মতবাদ সহ্য করতে পারে কিন্তু ইসলাম সহ্য করতে পারে না। এই মুসলমানের ঘরের কুলাঙ্গার গুলোর কারণে আজকে ইসলাম পৃথিবীতে বিজয় হতে পারছে না। যেই পরিবারতন্ত্র দিয়ে 16 বছর জুলুম হয়েছে, ওই জালেমরা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা ছিলাম ইয়ারমুকের যুদ্ধে মাত্র 36,000 মুসলমান, বিপরীতে তারা ছিল 4,40,000। খালিদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে 36,000 মুসলমান আসলে আমরা পারবো কেমনে? মুসলমানরা ছিলাম মাত্র 36,000, তারা ছিল 4,40,000। রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে, এই মুহূর্তে চিঠি লিখলাম, আপনি আপনার বাহিনী পাঠান, মুসলমানদের সাথে লড়াই করা লাগবে। উত্তর দেওয়া হয়েছে, চীনের সম্রাট লিখছে, খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না। ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমানরা যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আমাদের শক্তি ইমানের শক্তি, আমাদের শক্তি চেতনার শক্তি, আমাদের শক্তি কালেমার শক্তি, আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান। বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয়, তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায়, তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কি আমাদের দরকার হবে? আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই। আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই, আল্লাহ আল্লাহ। ওই ওয়ান জাস্টিসের জন্য তরুণ যুবকেরা, আমাদের মীর মুগ্ধ আবু সাঈদরা যদি জীবন দিতে পারে, আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য, ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের, সেই জীবন দিতে আমরা কি রাজি থাকবো?
আমরা কি রাজি থাকবো? মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। আজ এসে দেখে যান, আপনি নেই, আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই, তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয়, গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে। আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন, এক সাইদি রহমানের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমাদের হত্যা করা যায়, আমাদের ফাঁসি দেওয়া যায়, আমাদের শেষ করা যায় না, আমাদের শেষ করা যাবে না। আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। একদল লোক আল্লাহ রাব্বুল আমিনের সামনে গুনাহ খাতা থাকবে, কিন্তু আল্লাহর কাছে আসার আগেই ওই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করেছে। আমার নবী বলছেন কেমন তওবা করছে জানো নাকি? আল্লাহ নবী বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এমন ভাবে তওবা করছে ওই বান্দাটার যেন গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ফুরকানের মধ্যে, আল্লাহ বলছেন যেই বান্দাটা তওবা করবে, তওবা করার পরে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মতো তার জন্য হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের মধ্যে থেকে যারা তওবা করে, আর তওবা করার পরে ঈমানের সাথে তওবা করেছে, তওবা করে বসে থাকে না, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বান্দা নেক কাজ করেছে, আর বান্দা ঈমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবাকে এমন পছন্দ করেন। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের যাবতীয় গুনাহ খাতা যা ছিল সবগুলাকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য গফুর, ক্ষমাশীল, বান্দাদের জন্য দয়াদ্র। এত বড় মাহফিল আসলাম আর হই হই করলাম, জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম, কোনো লাভ হবে না আমাদের জন্য। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজকের ময়দানে আপনি আসছেন, আল্লাহর কাছে আপনি শপথ নেন রব্বুল আমিন আমার গুনাহ আছে, আমার অপরাধ আছে, আমার ভুল আছে, কিন্তু আমি আজকে তওবা করতেছি রব, তুমি আমার একমাত্র ওই ইলাহ হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই। বান্দা যদি একবার আল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়াল্লাযীনা ইউওয়াহ্হিদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা, আল্লাহর কাছে ঈমান আনার মানে কি? আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না, এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে। বান্দা যদি এইটা করে, আল্লাহ বলছেন বান্দা তোমার গুনাহ যত হোক আমি রব্বুল আমিন তোমাকে প্রকৃত তওবাকারী হিসাবে কবুল করে নিয়ে আমি তোমাকে মাফ করে দিব। তবে একটা শর্ত আছে, বান্দার হক নষ্ট করা যাবে না, ঠিক কি না? আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন, আপনি দেশের হরিলুট করে ফেলবেন, রাস্তাঘাট খেয়ে ফেলবেন, আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন, যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা 10 গুণ 20 গুণ বাড়াবেন, এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তওবা করবেন, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি, পালায় গেছি আর মাপ পেয়ে গেছি, এত সোজা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কথা বললেন না। আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে? কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে? আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে?
বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাইরে? আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম? আমি আমার ভাষায় বলি, ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা ওপা করে ডিয়ের মধ্যে যায়, ডিয়ের মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে। আপনার কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে, এখনো বহুত দৌড়ানি বাকি আছে। আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কি না?